হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, কুমড়ো ফুলের বড়া। কে কে কুমড়ো ফুল বড়া খেতে ভালোবাসো তোমরা অবশ্যই জানিও। দেখো, আজকে এখানে কুমড়োর ফুল নিয়ে এসছে। কুমড়োর ফুল এনে বলছে এই বড়া করে দিতে। তাই এতে অনেক কিছু দিয়েছি আমি কুমড়ো ফুল বড়াটা। এটাই আছে বেসন আছে, চালের গুঁড়ো আছে, দিয়ে মাখিয়েছি। এতে একটু পোস্ত, একটু লঙ্কা বাটা, কালো জিরে, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবারে আমি তেলে, যেরকম বেগুনি ভাজে ঠিক তেমনি বেসনে গুলিয়ে ওটা গরম তেলে দিচ্ছি। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকমভাবে বানিয়ে খেতে অবশ্যই তোমরা জানাবে। তোমরা কে কে এরকম কুমড়োর ফুলের বড়া খেতে অনেকেই ভালোবাসো। সবারই ভালো লাগে এই জিনিসগুলো, মানে তেলে ভাজা জিনিসগুলো বানিয়ে খেতে। তোমাদের সকলের অনেকেরই ভালো লাগবে। তোমরা এইভাবেই বানিয়ে খাবে। আশা করি তোমাদের সবারই ভালো লাগছে। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। নতুন নতুন রেসিপি তোমাদের আনবো তোমাদের কাছে। তোমাদের যার যার ভালো লাগবে শেষে কমেন্ট করবে, লাইক করবে। দেখো কি সুন্দর ফুলেছে এক একটা বড়া, দারুণ ফুলেছে। যেরকম বেগুনি টপা টপা হয়ে ফুলে, ঠিক কুমড়ো ফুলের বড়াটাও ওরকম টপা টপা হয়ে ফুলেছে। আর মানে আমি যেখানে কাজ করছিলাম, যারা বানাতে দিয়েছে আমাকে, তারা বলছে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে, বেশ মচমচ করছে, মচমচে লাগছে খেতে, আর স্বাদও হয়েছে খুব সুন্দর। খুবই ভালো লেগেছে খেতে। আশা করি তোমাদেরও ভালো লাগছে। এইভাবে ভেজে তোমরাও খাবে, দেখবে দারুণ লাগবে। দেখো, দেখেছো কত সুন্দর লাগছে জিনিসটা। আরও আছে, আরও ভাজবো। ঠিক বেগুনি যেমন ভাজে ওরকমই বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে এই জিনিসটাকে ভাজা হচ্ছে। অনেকে তোমার এমনি খালি বেসন দিয়েও ভেজে খায়। সবাইকে ভালো লাগলে টাটা, বাই।